আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আপনারা ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন। তো এরকমভাবে আপনারা যখন ফেসবুকের মধ্যে থাকেন, তখন কিন্তু ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে ঠিক এভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন। এই অবস্থায় থাকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে, এই বাম পাশে প্রোফাইল পিকচারের উপর আপনারা ক্লিক করে দিবেন। বাম পাশে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এভাবে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তবে অবশ্যই এই বিষয়টি আপনাকে ইনশিওর করতে হবে যে আসলে আপনি যখন ফেসবুকে লাইভ চ্যাটে কথা বলবেন, অবশ্যই আপনার এই যে ব্লু ভেরিফিকেশন যে ব্যাজটি আছে, এই ব্যাজটি কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। এই ব্যাজটি যদি আপনার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের লাইভ চ্যাটে সরাসরি কথা বলতে পারবেন না। ব্লু ভেরিফিকেশন ব্যাজ নেওয়ার পরেও আপনারা লাইভ চ্যাটে কথা বলতে পারেন না, তার কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন 3 ডট একটি অপশন আছে। এই 3 ডট এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই 3 ডট অপশনে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় লেখা আছে, দেখুন মেটা ভেরিফাইড লেখা আছে। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো মেটা ভেরিফাইড এই অপশনটিতে যখন ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এখান থেকে একটু ওয়েট করবেন, এটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখান থেকে এরকম বিষয়গুলো আপনাদের এখান থেকে চলে আসবে। এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় লেখা আছে, ইনহ্যান্সড সাপোর্ট লেখা আছে। এই ইনহ্যান্স সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে এই ইনহ্যান্স সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অ্যারো বাটনে, এখান থেকে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর নতুন করে এরকম আরও নতুন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে গেট সাপোর্ট লেখা আছে। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নিচের দিকে গেট সাপোর্ট যে অপশনটি আছে, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি অপশন চলে আসবে। এই অপশনে আসার পর একটু লোড নেবে, দেখুন লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এরকম অপশন আসবে। আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ সাপোর্ট লেখা আছে। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে কানেক্ট উইথ সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি অপশন আসবে। এই যে অপশনগুলো এসেছে, এই অপশনগুলোর মধ্যে যে কোনো আপনি একটি অপশন সিলেক্ট করতে পারেন। এখানে আপনার বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো একটি বিষয় সিলেক্ট করলেই হলো। আমি এখান থেকে সেফটি যে বিষয়টি আছে, এখান থেকে এখানে জাস্ট ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নতুন আরও একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। নতুন আরও একটি ইন্টারফেস আসলে এখান থেকে আমরা যে কোনো একটি এখান থেকে ঠিক সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি উপরেরটাতে। সিলেক্ট করার পর আমাদের সামনে নতুন আরও ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট সাপোর্ট। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমরা কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকমভাবে অপশন আসবে। এরকমভাবে অপশন যে বিষয়গুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে লেখা আছে দেখুন এভারেজ ওয়েট টাইম 3 মিনিট। মানে আপনি যখন সাপোর্টে মেসেজ করবেন, সেই মেসেজ করার 3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। 3 মিনিট অপেক্ষা করলেই সাপোর্ট থেকে আপনাকে অটোমেটিক তারা মেসেজ এখান থেকে দিয়ে দিবে। এখানে যে বিষয়গুলো যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবেন। রাখার পর এখান থেকে আপনার যে বিষয়ে কথা বলতে হবে সেই বিষয়টি এখান থেকে আপনারা লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আমার যে প্রবলেমটি আছে। এখান থেকে পে আউট রেস্ট্রিক্টেড এই বিষয়টি দিলাম। আপনি চাইলে এখান থেকে আপনার স্ক্রিনশট অ্যাড করে দিতে পারেন, না চাইলে আপনার দেওয়ার প্রয়োজন নেই, এখানে অপশনাল দেওয়া আছে। আমি এখান থেকে এটি কিবোর্ডটি সরিয়ে দেব। দেওয়ার পর নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট নামে অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটি লোড নেবে। লোড নেওয়ার পর আমার মেসেঞ্জারে এই বিষয়টি কিন্তু খুলে যাবে, সেই বিষয়টি আমরা দেখতে পাবো। এটি লোড নেওয়া হচ্ছে, আমরা দেখি লোড নেওয়ার পরে কোন বিষয়টি আছে। তো বন্ধুরা দেখুন এই বিষয়টি লোড নেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু ডিরেক্ট মেসেঞ্জারের যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু এখান থেকে খুলে গেল
এই মেসেঞ্জার অপশনে এটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে বিস্তারিত বিষয়গুলো চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি। যখন আপনার সম্পূর্ণ চালু হবে তখন কিন্তু ঠিক আমরা এইভাবেই দেখতে পাবো। ঠিক যেমনভাবে আমরা মেসেঞ্জারে চ্যাট করি সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টি সিলেক্ট করেছিলাম সেই বিষয়টি কিন্তু এখান থেকে চলে এসেছে। এখান থেকে এভাবেই আমরা চ্যাট করতে পারবো। আর চ্যাট যদি আপনার সাথে সাথে খুঁজে না পান বা যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে আপনাদের মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পর এখান থেকে উপরের দিকে 3 লাইন অপশন দেখছেন, এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন সাপোর্ট লেখা আছে। এই সাপোর্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সাপোর্ট অপশনে ক্লিক করে দিলেই এখান থেকে কিন্তু আপনি যে সাপোর্ট টিমের সাথে কথা বলছেন সেই বিষয়গুলো কেস আপনারা দেখতে পাবেন, বা কতবার আপনি কথা বলেছেন সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে একটু লোড নিচ্ছে, তার কারণে হোয়াইট হয়ে আছে। লোড নেওয়া হলে আবার আমি ফিরে আসছি। দেখুন এইভাবে কিন্তু সাপোর্টের মধ্যে আসলে এইভাবে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিন্তু লাইভ চ্যাট আপনারা ফেসবুকের সাথে করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এটা আমি কেবলই ওপেন করলাম। এটি ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনারা দেখতে পাবেন, ঠিক এইভাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ডিটেলস ভিডিওটি। আশা করি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ব্লু ভেরিফাই ব্যাচ নেওয়ার পর ফেসবুকের সাথে কথা বলবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।